রশ্মির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা শিখব তালের বড়া কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ অভিষেক সাই। অভিষেক, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আমি এখন তালের বড়া বানাবো, তো তার জন্য লাগছে তোমার তালের মাড়ি, হ্যাঁ, পাকা কলা, চালের গুঁড়ো, নুন, নারকোল কোড়ানো, আচ্ছা, গুড় ও খাবার সোডা আর আচ্ছা। তেল। ঠিক আছে, ঠিক আছে। তুমি আমাকে ফার্স্টে যেটা দেবে একটা বড় বোল দাও। আচ্ছা, এই নাও। আর একটা স্পুন দাও আমাকে। তো এর মধ্যে আমি এই তালের মাড়িগুলো দেবো। আচ্ছা, তালের রসটা কিভাবে বের করেছো সেটাও একটু বলে দাও। হ্যাঁ, তালটা মানে যখন পাকা তালটা আমি নিয়েছি, তো তারপর ওর যে ওপরে যে বাকলটা মানে ছালটা থাকে ছাড়িয়ে জাস্ট আমি ঘষেছি একটা তোমার কি বলবো ঝাঁঝরি টাইপের, এর উপরে আমি ঘষেছি, তারপর মাড়িটা বেরিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা তোমার তালের মাড়িটা ডিপেন্ড করে কীরকম সুগার, মানে অনেক গাছ তালের আর কি মিষ্টিটা বেশি থাকে, অনেকটা কম থাকে, তার উপর তুমি গুড়টা ডিপেন্ড করে কীরকম দেবে। ঠিক আছে, ঠিক আছে। তালের মাড়ি দিয়েছি, এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। একটা নারকেল কোড়া আছে, পুরোটা দিয়ে দেবো। নারকেল কোড়া দেবো, এর মধ্যে গুড় দেবো। গুড়টা বললে না, এই তালটা যেরকম স্বাদ থাকবে ওই হিসাবে দিতে হবে। 3 চামচের মতো গুড় দিলাম। ওকে, আচ্ছা, তুমি এক কাজ করো, বলো। ওইখানে একটা কড়াই, ছোট কড়াইতে তেলটা চপিয়ে দাও। আচ্ছা, ওকে। আচ্ছা, এর মধ্যে আমি কলা দিচ্ছি, পাকা কলা একটা। পাকা কলাটা নারকেলটা দেওয়া হচ্ছে এই কারণে, ভালো তোমার টেস্টটা খুব বেশি ভালো আসবে তোমার। আচ্ছা, মানে টেস্টটা আরো ভালো করার জন্য এটা দেওয়া। আচ্ছা, কলা ছাড়া কি করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই কলা ছাড়া হবে, কিন্তু এটা কলাটা দিলে তোমার খুব নরম হবে এটা খেতে। কলা দিলে খুব মচমচে টাইপের থাকবে। ঠিক আছে, কলাটা আমি এখন চটকে দিচ্ছি। ডিপ ফ্রাই করবে? ডিপ ফ্রাই করবে, ঠিক আছে। আর তুমি পুরোটা দিতে। এরপরে তুমি আমাকে এইদিকে দিতে থাকো। হ্যাঁ, বল। তুমি আমাকে চাল গুঁড়ো দাও। আচ্ছা, দাঁড়াও, চামচ আনছি। তালের বড়া মানে তোমার কি মনে পড়ে? আমার তো কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। হ্যাঁ, জন্মাষ্টমী তো এটা দিয়েই শুরু হয়। হ্যাঁ, মেনলি আমাদের বাড়িতে এবং সবার বাড়িতে যেটা হয়ে থাকে, জন্মাষ্টমীর দিন তোমার তালের বড়া, কিন্তু ওই দিন মেন হবেই হবে। দাও চালের গুঁড়ো দাও। দাও। চালের গুঁড়োটা এটা বাইন্ড করার জন্য লাগবে। দাও চালের গুঁড়ো দাও। প্রায় এটার মধ্যে তোমার 250 গ্রামের মতো চালের গুঁড়ো ছিল। ঠিক আছে, খাবার সোডাটা দাও। পিঞ্চ খাবার সোডাটা তোমার পফ হতে খুব সাহায্য করবে, মানে একটু বেশি ফুলবে। দাও। আর না, একটু দাও। হ্যাঁ, একটু দাও, বাস। এবার ভালো করে এটাকে মাখতে হবে। হয়ে গেছে, পরে তেলটা মনে হচ্ছে দিয়ে দেখে। তাহলে তুমি যেটা বললে যে তেলটা খুব বেশি গরম করে নিতে হবে। তেলটা একটু গরম করে নিতে হবে, যাতে ফেটে না যায়। পরে ভেজে নিচ্ছি। চলো, এটা হয়ে যাচ্ছে, একটু হলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ততক্ষণ আপনাদেরকে বলে রাখি, তালের রসে একটা তেতো ভাব থাকে, সেটাকে কাটানোর জন্য একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ওটা দিয়ে 2-3 ঘন্টা ঝুলিয়ে রাখবেন। ওটা যে তেতো ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে।
এটা হয়ে গেছে, ওইগুলো দিতে থাকবো আমাকে। আমাকে ওই বাটিটা দাও। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো। হ্যাঁ তালের গন্ধ। তালের এটাতে তুলে দাও, তারপরে না এখানে দিয়ে দেবে একেবারে। হ্যাঁ, এখান থেকে তুলে তুলে দিচ্ছি। গরম করে কীরকম হয়েছে সেটাই হচ্ছে দেখো। অফ করে দিলাম গ্যাসটা, ওকে? এই গোলাপটা কি খাওয়া যায়? হ্যাঁ, এটা আমি নিজে হাতে বানিয়েছি তোমার। আচ্ছা এটা তোমাকে খেতেই পারে। রেডি আমার তালের বড়া তোমার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তালের বড়া রেডি। আমি তো শিখে নিলাম, আশা করি আপনারাও শিখে নিয়েছেন। তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন।